বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। এটা শচীন দেব বর্মনের জনপ্রিয় একটি গান। সেই ডাকাতিয়া বাঁশির খোঁজেই চলেছে চিত্রবিচিত্র টিম। উৎসব পার্বণে মেলাগুলোতে নানান ধরনের বাঁশি পাওয়া যায়, কিন্তু কোথা থেকে আসে এসব বাঁশি এ খোঁজ খুব কম মানুষই জানেন। সেই বাঁশি গ্রামের খোঁজেই ছুটে চলেছে চিত্রবিচিত্র টিম। গন্তব্য কুমিল্লার হোমনা উপজেলার বাঁশি গ্রাম খ্যাত শ্রীমদ্দি। শ্রীমদ্দি গ্রামে পা দিতে না দিতেই বোঝা গেল প্রবেশ করা হয়ে গেছে বাঁশির সুরেলা ভুবনে। চারদিক থেকে ভেসে আসছে রকমারি বাঁশির সুর। গ্রামের চোখ বুলিয়ে বোঝা গেল সঙ্গত কারণেই এ গ্রামটিকে বাঁশি গ্রাম নামে অভিহিত করে মানুষ। গ্রামের অধিকাংশ পরিবার বাঁশি তৈরি করেই জীবিকা নির্বাহ করে। এ গ্রামের নারী পুরুষ সবাই দিনরাত ব্যস্ত থাকে রকমারি বাঁশি তৈরির কাজে। শ্রীমদ্দির বাঁশি তৈরির ঐতিহ্য ১-২ বছরের নয়, দীর্ঘদিনের, দীর্ঘকালের। ১০০ বছর ধরে চলে আসছে এ ঐতিহ্য। হিন্দু প্রধান এ গ্রামে একসময় বাস করত কিছু বাউল ও বৈরাগী পরিবার। ১ শতাব্দীরও অধিক কাল আগে হরিদাস ও অহিনদাস বৈরাগীর হাতেই বাঁশি তৈরির সূচনা হয়েছিল। একসময় বৈরাগী পরিবারগুলো ভারতে চলে গেলেও হিন্দু পরিবারগুলোর মধ্যে এ ঐতিহ্য রয়ে যায় এবং এ শিল্প টিকে আছে এখনো। বর্তমানে হিন্দু পরিবারের পাশাপাশি বাঁশি তৈরির কাজে সম্পৃক্ত হয়েছে কিছু মুসলিম পরিবারও। এ ঐতিহ্য ১০০ বছর ধরে মিশে আছে শ্রীমদ্দির মানুষের সঙ্গে। আমার নাম হয়েছে আব্দুল করিম। এটা হলো শ্রীমদ্দির গ্রাম। আমার বাচ্চা ছাড়াও করছে এই কাজ। আমিও এখন ৩০ বছর ধরে এই কাজটা করতে আসছি। তো এই কাজটা করিয়া আমরা মোটামুটি চলি ভালো হই। আমরা গিয়া মালরা আপনার এই ছিড়েঙের তাই না মালরা, তারপরে এটা কাটিয়া তারপরে কাজটা আমরা লইতে শুকাইতে হয়। শুকাইয়া তারপরে কাজটা আমরা বাড়িতে না কাজটা করি কাটিয়া, এরপরে এটার মধ্যে একটা ফোল্ডি ভরি, এরপরে আবার কয় মুখ কাটিয়া এরপরে বাসিটা আবার একজনে আওয়াজ দেয়, বাসিটা আওয়াজ দিয়া তারপরে এটা রাইনে আমরা রং ঠং করিয়া তারপরে আমরা মেলায় নিয়ে বিক্রি করি। ঢাকা চকবাজার নিয়ে পাইকারি দেই। তারপরে খুলনা, বরিশাল, বগুড়া অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যাই। এরপরে আমগো মাল আবার বিদেশও নেয়, আপনার ওই সিঙ্গাপুর নেয়, মালয়েশিয়া নেয়। তারা আবার অর্ডার করলে তা করে আবার মাপ মতন আবার ঠিক মতন বানাই দিলে তারা আমগো বাড়ির থেকে নিয়ে যায়। ভালোবাসিটা হইলে যারা আমগো থেকে কিনে নেয় তারা আবার বাজনা শিখছে, তারা বাজাইয়া একটা বাসি ১০০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা বেচে। আর আমরা খুচরা হিসাবে আমরা বেশি পাইকারি রেট এই ৪০০ টাকা শ, ৩০০ টাকা শ, ২০০ টাকা শ, নিচের ডা একবারে ২০০ টাকা, এর নিচে আর বাসি নাই এখন। নানা রকম বাঁশি তৈরি হয় শ্রীমদ্দি গ্রামে। এসব বাঁশির বাহারি নামও রয়েছে।
যে বাঁশি ঠোঁটে আড়াআড়িভাবে ধরে বাজানো হয় সেটা আর বাঁশি। যে বাঁশির মুখ দুই ঠোঁটে চেপে বাজানো হয় সেটা মুখ বাঁশি। নাগিনী বাঁশি বানানো হয় সাপুড়েদের জন্য। এছাড়া আছে বিনের সুর তোলা বিন বাঁশি, বেলুন বাঁশি ইত্যাদি রকমারি বাঁশি। এসব বাঁশির সুর মানুষকে বিমোহিত করলেও শ্রীমদ্দির বাঁশি কারিগরেরা বাঁশি বিক্রি করে শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না। অথচ একটা বাঁশি তৈরিতে অতিক্রম করতে হয় অনেকগুলো সময় সাপেক্ষ ধাপ। মুলি বাঁশ হচ্ছে বাঁশি তৈরির প্রধান উপকরণ। বিভিন্ন এলাকা থেকে শ্রীমদ্দির কারিগরেরা এ বাঁশ সংগ্রহ করেন। সংগ্রহ করার পর বাঁশ রোদে শুকানো হয়। ভালোভাবে শুকিয়ে গেলে তা মাপ মতো কেটে টুকরো করে মসৃণ করা হয়। এরপর আগুনে পোড়ানো লোহার শলাকা দিয়ে করা হয় ছিদ্র। অতঃপর সাদামাটা একটা বাঁশিকে নকশা করে আকর্ষণীয় করে তোলা হয়। এরপর মাটির প্রলেপ লাগিয়ে বাঁশিগুলো সেঁকা হয় আগুনে। তারপর ধুয়ে আবার শুকানো হয়। ব্যাস, তৈরি হয়ে গেল সুরেলা বাঁশি। গ্রামের নারী পুরুষ সবাই এ কাজের সঙ্গে যুক্ত হয়, বাদ যায় না শিশুরাও। বার্নিশ করা, আলপনা করা, রং লাগানোর মতো কাজগুলো শিশুরা সানন্দেই করে। বিভিন্ন সাইজের, বিভিন্ন ঢঙের, বিভিন্ন সৌন্দর্যের এসব বাঁশি চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে জমে ওঠে এ বাঁশি বাণিজ্য। এছাড়া বিভিন্ন উৎসব, পার্বণ, মেলা শ্রীমদ্দির বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে। এমনকি এখানকার বাঁশি যাচ্ছে বিদেশেও। ইদানিং ব্যবসা ভালো না হলেও সারা দেশে বাঁশির সুর ছড়িয়ে দিতে এ ঐতিহ্য ধরে রাখতে চান শ্রীমদ্দির মানুষেরা। আমরা 20-25 ঘর কারখানা আছি। আমরা এই বাঁশ সংগ্রহ করতে হয় চিটাং থেকে, পাহাড়ি বাঁশ। আয়না বাড়িতে সবাই কাজ করি, সাইজ করি, ছিদ্র করি, এরপরে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করি, দেশে বিদেশে এটা রপ্তানি হয়। এই কাজটা অনেক আমাদের সিজন, দেশীয় মেলা, মার্কেটে সব জায়গায় রপ্তানি হয়। এই ফাল্গুন মাস থেকে বৈশাখ মাস তলাবে এটা বেশি, এরপরে একটু নর্মাল আইয়ে বর্ষার দিকে গিয়া এই ব্যবসাটা ঠিকমতো করতে পারি না। মনে করেন যে টাকার জন্য যে মাল লাগবো 5 লক্ষ টাকার, আমাদের তো আছে 50,000 টাকা। এই টাকা দিয়ে আমরা ব্যবসাটা ঠিকমতো চালাতে পারি না। এটা যদি সরকার আমাদের একটু ঋণ দিয়া, সহজ ঋণ দিয়া যদি আমাদের একটা করতো, সহযোগিতা করতো, তাহলে আমরা এটা দিয়ে বহুত কিছু করতে পারতাম। আর আমাদের এই ব্যবসাটার মালটা এই 3 মাসের মধ্যে পাওয়া যায়, আর এই 9 মাস পাওয়া যায় না। এই বাঁশ পাহাড় বন্ধ হয়ে যায়, এর জন্য আমরা ঠিকমতো ব্যবসাটা করতে পারি না।